আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমি বিশেষ করে এই মুহূর্তে আদাব ও নমস্কার জানাবো এই শ্মশানে লক্ষ লক্ষ জিন এখানে উপস্থিত আছে, সবাইকে আমার আদাব ও নমস্কার। আমি সবাইকে বুঝতে পারি, দেখতে পারি। যাই হোক, আমি তোমাদের কাছে আসলাম, এখানে আসলাম, একটা কাজ নিয়ে আসছি, আমি যেন কাজে সফল হতে পারি। এই যে গত শ্মশানে আমি এই যে আমার কাজ আমি থুয়ে গেছিলাম, তীর ধনু এগুলো পেয়ে গেছি, ফুলে থুয়ে গেছিলাম। এটা আমার খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই যে আমার অসাত্রে সাজানোর সময় ভুলে তীর ধনু থুয়ে গেছিলাম, এই দুই ধনুগুলো আজকে নেওয়ার জন্য আসছি। এটা বড় উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আপনাদের মাঝে আমার শিষ্যদেরকে একটা এলাম দিতে চাই। আমি কয়েকটা কাজ নিয়ে আসছি, সাথে একজন শিষ্য আসছে, কী কাজ আছে কী কাজে তা বলতে দরকার নাই। আমি এখান থেকে জায়গায় সাধন করাই দেবো, আর বলবো না। যাদের ইচ্ছা বোঝা দরকার নিজে বুঝে নিবে। আমি একটা কাজে আসি, সেটা হলো এই শ্মশানে একজনের সাথে একটা জিন দীর্ঘদিন ধরে থাকতো, তাকে আরেকজন আটক করে রাখছে, মানে খুব শক্তিশালীভাবে আটক করে রাখছে, বন্দি করে রাখছে মাথার ফলিতে। এই জন্য আমি আসলাম এখান থেকে, ওটা উদ্ধার করে নিয়ে এসে আমার শিষ্যকার সাথে সেট করে দেওয়ার জন্য। এটি শ্মশান কালা দিতে হবে। আরেকটা বিষয় হলো আমার শিষ্যদেরকে যে এলানটা দিতে চাই সেটা হলো এই একটা কাশি দেখতেছেন আমার হাতে, অর্থাৎ এটা ধান কাটা কাশি। এই কাশি দিয়ে, কাশি যেমন ভালো তেমন খারাপ, তান্ত্রিক কবিরাজদের জন্য কাশি ভালো কাজে ব্যবহার হয়, খারাপ কাজে ব্যবহার হয়। কিছু কিছু খারাপ কাজ এটা দিয়ে করলে পরে যদি কালো ছাগলের দড়ি এবং কাশি দিয়ে যদি একটা বান ভিতরে কাজ করা হয়, কেউ কাটতে পারে না, কেউ নষ্ট করতে পারে না। এটা খারাপ লাইন। আর ভালো লাইন হলো এটা দিয়ে যে কোনো বান কাটবেন, যে কোনো শরীর বন্ধ কাটবেন, যে কোনো আপনার এই জিন চালান কাটবেন, মানে যে কোনো যে কাটাছিরা ভালো কাজের জন্য এই কাশি ব্যবহার করা হয়, কবিরাজটা করে থাকে। আর এখানে আর একটা ভেদ হলো আমার শিষ্যদেরকে আমি বলতে চাই, এই কাশি দিয়ে কাশি কাটা কোনো ফল আমার শিষ্যরা কেউ খাবা না, আমি বলে দিলাম। কেননা এই কাশির উল্টা ধার আছে। এই কাশি দিয়ে কাটা কোনো ফল যদি কোনো আমার শিষ্যরা বা কেউ তাহলে ওর রুহানি শক্তি প্লাস কবিরাজি সাধন অনেকটাই দুর্বল হয়ে যাবে, কমে যাবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি বলতেছি আমার শিষ্যদেরকে কখনো এই কাশি দিয়ে কাটে কোনো ফল, যেমন একটা কাঁঠাল, একটা আম ইত্যাদি, যে কোনো ফল কাশি দিয়ে কাটে খাওয়া যাবে না। এটা আমি আমার পক্ষ থেকে আমি এটা সতর্কবার্তা দিয়ে দিলাম। আর সাধন চলাকালীন কখনো কেউ গোশ মাছ খাবেন না। আর যদি হিন্দু ধর্মে কোনো কালী সাধন করার সময়, কোনো আমলের সময় গোশ মাছ খাওয়ার আর নিষেধ থাকে। আর কোনো কালী জাতীয় কোনো জিনিস সাধন করবা গেলে তাহলে ওই ক্ষেত্রে গরু গোশত একবারে নিষিদ্ধ করতে হবে। কিছু কিছু সতর্কবার্তা এগুলো দিবার জন্য আজকে আসলাম। আমি কয়েকটা কাজ নিয়ে আসি শ্মশানে। এই অমাবস্যাতে সাধন করে চলে গেছিলাম, এরপর থেকে আসিনি, আজকে আসলাম একটা জরুরি কাজের জন্য। এই কাজটা আমি এখন করবো। তো আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে কাশিটা হাতে নেওয়ার পর ঘটনাটা মনে পড়ে গেল। ওস্তাদে বলছে যে কাশি কাটা কোনো জিনিস খাওয়াটা ঠিক না, খাইলে ক্ষতি হয়ে যায় তান্ত্রিক কবিরাজদের জন্য। এবং কি আর একটা সতর্কবার্তা, যদি কখনো দেখেন রাস্তায় একটা দড়ি, একটা ছাগল বাঁধা আছে, রাস্তায় এই পাশে খুঁড়ে গাড়া, ওই পাশে ছাগলটা আছে, কখনো ছাগলটাকে ডেঙ্গায় যাবেন না, এলো একটা সতর্কবার্তা। আর একটা হলো গরু, পশু, যে কোনো পশু যদি বাঁধা থাকে ওই পশুর দড়ি রশি ডেঙ্গায় যাবেন না। প্রয়োজনে আপনি ওই পাশ দিয়ে ঘুরে যাবেন রাস্তা, তারপরে ডেঙ্গায় যাবেন না। এটা অনেক সময় ফলো করে দেখছি আমার শিষ্যরা অনেকে নিয়ে আসছে আমার পাশে জঙ্গলে বিভিন্ন জায়গায় যা, আমি দেখা ঘুরে যাইতেছি ডাঙ্গায়, কিন্তু এরা এটাও ফলো করা না, এইটুকু ব্রেন তাদের নাই যে ওস্তাদে কীভাবে হেরে গেছে, কোন সাইডে ঘুরে কেন গেল নামা দিয়ে, ওরা এই ডাঙ্গায় যা। এই জন্য আমি ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে বলে দিতেছি, সবাই এই করলে কাজ থেকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। তা আমি ভিডিও লম্বা করবো না, আমি যে কাজের জন্য আসছি, আমি যেন এই কাজে সফল হতে পারি ইনশাল্লাহ। সবাই আমাকে সাহায্য করবে, দোয়া করবেন আমার জন্য। আমি চার ওস্তাদের সাহায্য নিয়ে কাজ করে থাকি ইনশাল্লাহ, আল্লাহ রহমতে আল্লাহ সাহায্য নিয়ে কাজ করি। বর্তমানে আমার অনেক শিষ্য আছে, আর এই শিষ্য বানিয়ে দিয়ে ইচ্ছুক না। তারপরেও যদি কেউ জরুরি মনে করেন যোগাযোগ করে আসবেন। আসার আগে আমার কাছে তার নাম, বাবার নাম দিবেন, তারপরে আমার কাছে আসবেন, এর আগে আসতে পারবেন না।
আমি আগে দেখবো আপনার বিষয়ে, হাজিরা দেখবো, তারপরে আপনি পারমিশন দেবো আসার জন্য, তারপরে আসবেন। আর যদি কেউ কাজ করাতে চান কাজ করাতে পারবেন, আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপর কাজ করাবেন। কাজ না হলে আপনি বিফলে টাকা যাবে না, সব 15 টাকা ফেরত পাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।